আছে। আফিফ আনাস লাবিব আপনি লিখেছেন, বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি? মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য 5 টাকা 10 টাকা করে যদি নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয়, সেটাকে আমরা নাজায়েজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়েজ বলার কোনো কারণ নেই। কারণ টয়লেটের নির্মাণ, এটার পরিচ্ছন্নতা, এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয়, সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? হতে পারে। আপনার 10 লাখ টাকা যে মহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে। আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার 10 লাখ টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে হজ তিনি 5 লাখে 7 লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য, সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন, ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে, আপনার হজ আদায় হবে। জাকারিয়া আহমদ লিখেছেন, আপনাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করব? ভাই জাকারিয়া আহমদ, আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে এসেছি। মাহফিলের ফিল্ডে আমি দাওয়াতি কাজ করি না। একান্ত যে হাতে গোনা 2-4টি মাহফিলে দেখতে পান, বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান, সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয়। কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয়, মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণে। ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন, নির্দেশ দিয়েছেন, যা নির্দেশটা আসলে নামে আমি পারিনি, এক্সক্লুসিভ কোনো ইস্যু, অথবা হতে পারে 2-3 বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাব, মাহফিল করব, যদি আমি সচরাচর ওয়াদা করি না। এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে, কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে, হোয়াইজ আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই, জাস্ট একজন মুসলমান বলেছেন, সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি। তো এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা, কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না। আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা কর্ণসূচির আলোকে আলোচনা করেন, মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এটি আমি আশ্বাস রাখি, বিশ্বাস রাখি, আপনাদের প্রতি প্রত্যাশা করি।